হ্যাঁ নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরকম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন সকাল প্রায় 5:25 মতো বাজে। খুব সকালে উঠছি। আজকে মরিচ খেতে কাজ করানো লাগবে যতক্ষণ পারি, 8টার আগে আর কি। সকালের পরিবেশটা একবারে ঠান্ডা। ধান পাইকে পাইকে রয়েছে। এটা মোটামুটি ফাঁকে গেছে গা। এই ক্ষেতটা কাটার উপযোগী হয়ে গেছে গা। লোক পাওয়া যাইতেছে না তো, এটা লেগে মেশিন এই দিন আইসিন কাটছে না আর কি। এই পাখি রে পাখি, সয়লাওয়ালা দুনিয়ার পাখি গাছ গাছের মধ্যে কইতায়। দিনটাও ডাকতেছে সকালবেলার থেকেই। এই যে পাখি যায় না সহজে, ডরায় না। ওই যে 3টা পাখি একখানে রয়েছে, এইদিকে বুলবুলি। তোর এই যে গাছের যে ফুল আছে, এই ফুল ভাবে খেলায় আর কি। দেখেন তো পাখিটি কত সুন্দর। নদীর পাড়ে আইলাম, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গা। সলি নামবে, এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি বেশি পড়তেছে দেখা যায়। আমি তো ছাতিটা দিয়ে কিছুই আনছি না, তাহলে জন লাগবো। ঘন ঘন বৃষ্টি পড়তেছে। আসলে আমি ছাতিটাতে কিছুই আনছি না, মানে আপনার মোবাইলে ভিজে দেবো আর কি। ভাবছিলাম একটু নদীর পাড় দিয়ে ঘুরে ঘুরে দেখে, কিন্তু খাড়াখাড়ির ভিতরে যে বৃষ্টি হয়ে যাবো এটা কল্পনা করতেছি না। এই যে বৃষ্টি পড়তেছে, ধীরে ধীরে বৃষ্টি। নদীর পাড়ে 5:30 যে পরিবেশ, এটা কেমন হয় এটা একটু দেখাইলাম আর। ওই যে মানুষে বন্টন নিতেছে ভোরবেলার থেকেই, পিজ্জা দেবো কাজে, এটার লেগে নিতেছে গা বন। সকালবেলা ট্রেন যাইতেছে গা, মানে প্রায় 7:50 মতো বাজে আর কি। তো আজকে আমরা একটু লেট হয়ে গেছে গা, খেত কাজ টাজ করছি, মানে বিরাট খিদা লাগছে। সীমা কইতেছে বউকুদ রান্না করবো আর কি। তো আজকে আর আধা ঘন্টা লাগবো বউকুদ খাইতে একবারই দুহানো জায়গা। ট্রেন যাইতেছে গা, আজকে বুগি হয়েছে প্রায় 12টার মতো। আজকে হিদল জোড়া আর কি, চেপা শুটকি যেটা আর কি, এটা ভর্তা আর হইলে গিয়া বউকুদ আর কি। আমরা যেটা মুটিয়া কই আর কি, যে যেটাই মানে আপনারা যে বাসায় পরিচিত আর কি। সীমা এদিকে পেঁয়াজ টেস কাটতে নিতেছে। তবে বউকুদ খাইতে গেলে আপনার পেঁয়াজ লাগে প্রচুর, মরিচও লাগে, একটু জাল জুল লাগে আর কি। পেঁয়াজের অবস্থা বেশি লাগে আর কি। শুকনা মরিচও লাগে, ওই যে শুকনা মরিচ উন্নত হয়েছে। আমরা ক্ষেত থেকে হকলে আপনার লাল মরিচ হয়েছে, লাল মরিচ দিয়া পেঁয়াজ বেটিয়া পরে হিদলটা বাজিয়ে ভর্তা করে। আজকের আবহাওয়াটা কিরকম মেঘলা মেঘলা। আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, বেশি দূরে না, আস্তে আস্তে হয়েছে। সীমা দিনে দু রাখতেছে, আছে দিন দে মনে যাবে। একটু আগে বৃষ্টি হয়েছে, আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত।
সইলেবেলা জালটা ধরাইতে গিয়ে একটু কষ্ট আর কি। জাল প্রথমে ধরলে পরে করে তাড়াতাড়ি। তো প্রথমে কি শুটকি ভর্তাটা করে লইবা? ভর্তাটা কইরা ফেলে মুইটা দিবেন। আচ্ছা আচ্ছা, নিছি একটা হিদল দিলে দেন করব। একটা হিদলই যথেষ্ট। এতটা হিদল দিলে কাড়া কাড়া লাগবো। হ্যাঁ, আর ওতে ভালো একটা হিদল দিব লাগবো, ভালো লাগবে। হিদলটারে ভালো করে ধুইয়া পরিষ্কার করিয়া প্রথমে আপনার পেঁয়াজ মরিচ দিব, এরপরে এই যে বাড়া যে পেঁয়াজ বাড়া আর ওগুলো যে ওই যে সেক্ষেত থেকে। আমি দিতেছি। আচ্ছা আচ্ছা, তুমি কও। কাঁচা লাল মরিচটি আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। আজকে আমি কাঁচা মরিচ বাচ্চা আর পেঁয়াজ বাচ্চা তারপরে ভর্তাটা করবাম। তাই এখন আমি আগে এটা দিয়ে আলাম করে, আমি তেল গরম হয়ে গেছে, একটু হালকা একটু পেঁয়াজ আর মরিচ একটু হালকা বাজিয়ে নেন, বাজিয়ে করে হিদলটা দিয়ে দিন। কয়েকটা পরিমাণ মতো একটু হলুদ আর একটু লবণ দিলে আমার ভর্তা কমপ্লিট। হিদলটা দিয়ে আলতাছি, হিদলটা একটু নরম হয়ে দিলে একটু আটা দিয়ে বাড়িয়ে বাড়িয়ে ভাঙিয়ে দেওয়া লাগবো আর কি। হ্যাঁ, লবণ দিতেছি পরিমাণ মতো, হলুদ দিতেছি পরিমাণ মতো, একটু জল দিই তাহলে মশলাটা ফুইয়া দেবো। একটু হালকা পরিমাণে জল দিয়ে দিতেছে আর কি। অনেক একটা অন্যরকম গন্ধ আয়া পড়ছে। এটি আমরা গ্রামে খুব খায় মানুষে, গ্রামের মানুষ এগুলা খুব পছন্দ করে, শহরের মানুষও পছন্দ করে। ভর্তা হইলে মানে অনেকেই পছন্দ করে এই ভর্তা টর্তাটা। আর শুটকি ভর্তা কন, হিদল ভর্তা কন, যে কোনো ভর্তা টর্তা হইলে অনেকের আর কিছুই লাগেই না। লাকড়ি ধরতে একটু অসুবিধা হইতেছে সীমা, সিহন লাকড়ি দেও নাইলে নিচের লাকড়ি দিয়ে একটু লাড়া ছাড়া দিয়ে দিল। হ্যাঁ, মোটা ভাবছি তবে এটা লাগবেই। আগে প্রথমে চিকন দিতাম লাগে, পরে যে জল মোটা লাগছে দিনে যে রাখতেছে। হ্যাঁ রে, হ্যাঁ একটু যদি দিনটা যদি ধরাইতো না তাহলে বন টন যদি আছে এটি একটু বয়াল তো মানুষে। দুইটা দিন দিয়ে গেলে একেবারে। হ্যাঁ, দুইটা দিন দিলে একেবারে ইয়ে হয়ে গেল। দিন আইতো না, এমনি একটু ডাকবো আর কি। বেশি বৃষ্টি আইলে তো বুঝাই যাইল, বেশি বৃষ্টি আইলো। হিদল ভর্তা হয়ে গেছে, মানে না পাইলবো আর কি। এটা দিয়ে আমি বকুর দিয়ে খাইতে খুব স্বাদ লাগে। কয়েকটা দিন শুকনো বেশি দেওয়া বড় হালার লাগবে না, মরিচই বড় হবে। একটু হালকা ভাজা লইতেছে। আজকে সীমার আনছে হিদল ভর্তা আর মারান বর্গি কুদের বউকুদ, দুইজনে দুইটা। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিছে, হলুদটা দিয়ে দিব। হ্যাঁ, এক চামচ। বেশি হলুদ গন্ধ। হ্যাঁ, ভালো করে আমরা লাড়া ছাড়া দিয়ে নেওয়া লাগে। হলুদ আর শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে যাতে একসাথে মিক্সড হয় আর কি। পরে আপনার আস্তে আস্তে পরিমাণ মতো একটু পানি দিয়ে ধরবো, পানি দিয়ে একটু ঢেকে দিব আর কি, যাতে কুড্ডি যাতে মজে আর কি, সিদ্ধ হয় যাতে। মিঠু, ও মিঠু,
মিঠু বাবারে ডাক দো বাবা 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 কই মিঠু আহা কাশ হইছে বুঝতে পারছি বাবা কই বাবা ওর করে ডাক দো ওর ক অনেক কিছুক্ষণ সময় অপেক্ষা করুন লাগবো জাল হইতাছে মা আগে যে আমরা সাদাটা খাইতাম মনে আছে তোমার সাদাটা হ্যাঁ হলুদ চারা আর কি এটা হলুদ চারা এই যে শুকনা মরিচ বাজদা যে তারপরে পেঁয়াজ বাজদা হ্যাঁ পরে তোমার সরষের তেল দিয়া পরে মাইকা খাইতাম যে এটাও কিন্তু একটা ভালো স্বাদ লাগবে হ্যাঁ এটাও স্বাদ লাগবে সীমা ফাঁকিরে কলা দিয়ে দিতেছে আর কি এই যে কাউনের লাগে কিরম পাগল হয়ে গেছে এই দিতেছে তো কারো কলাটা টুকরে টুকরে দেওয়া লাগতো না কারো আস্তে আস্তে দিতেছে তোমারে আস্তে কলাটাই দিয়ালো না অর্ধেক অর্ধেকটা দিবা হ্যাঁ অর্ধেকটা দিবা না কইতাছে টুকরা টুকরা করে দেই হ্যাঁ এটাই কইতাছি টুকরা টুকরা এটা দাও কইতা আমি মনে হচ্ছে তুমি মনে কইতাছ আস্তাটা ইয়েল হ্যাঁ এই যে সুন্দর করে খাইতেছে মিঠু আমরা খাও তো শরম করে কে রে তোমার আমরা তো কিছু করতেছি না তোমার একটু ভালো রে একটু পরে পরে লাড়া চারা দিয়ে লোন লাগে লাড়া চারা দিয়া পরে জলটা শুকাই গেলে পরে আর একবার জল দিবা না হ্যাঁ এই আজকে সকালবেলা হেই বেডটি সাফ করছি আর কি 2-2.5 ঘন্টা সময় লাগছে হেডি করছি মেলা ঝামেলার কাম এটা আরো রয়েছে দুইটা এটা আর 1-2 দিন সকালে করলেই মোটামুটি হয়ে যাবে আর কি পরে আপনার দিলে আপনার গোবর টুবর চালি টালি দিলেই আস্তে আস্তে আবার বাবা হয়ে যাবো গাছটি সর ভাই আপনি কি করেন হ্যাঁ আপনার গেঞ্জি দুপুরা মেলা তাতে জাল জালি বাতাস দুহনের লেগে নতুন সিস্টেমের গেঞ্জি কিনছে বলবাইছে কত সুন্দর ফুল ফিটে রয়েছে পাতাটি কত সুন্দর হয়েছে কিন্তু বন্ধ রয়েছে বেশি অনেকে আরো জল দিবা আর একবার ফের পেটাই নিয়ে বৃষ্টি মা আরম্ভ হয়েছে বুঝছো মা তোমার মনে আছে ছোটবেলা সকালবেলা যে তোমার ওই ফিটপিটাই নিয়ে বৃষ্টি পড়তে বাবা গাঙ্গের ফাড়াই দিয়ে জাল জাল হয়ে যাইতাম একদিন শুক্রবার আছেন স্কুল বন্ধ আছেন আমার ছোটবেলা এখনো মনে আছে শুক্রবারে তো তোমার 1টার সময় ছবি আরম্ভ হইতো পরে তোমার এই ছবি দেখানোর নিশায় পরে আমি মা কইতাছে দুইলা মাছ লয়ে গা ঘরও কিছু নাই গা দুইলা মাছ লয়ে গা পরে আপনার সেই নদীর কাছে গেছি গিয়ে একটা সরা আছেন একটু সরের মতো আর কি ওই যে মা ঠাকুর বাড়ি সোজা এন গিয়া মা বিশ্বাস করতে না নাইলে একটা কাটছে তো বোধহয় কয়েকদিন আগে জালি অর্ধেক সিরিয়াছে গা একটু পরে পরে খালি গুইঙ্গিয়া গুলছে করে আধা চুপড়া আনছিলাম তোমার বোধহয় মনে নাই গা আমার আমি ছোটবেলা বিরাট মাছ মারছি অন আগের নিশাটা নাই গে আর কি আমার বাপ হোক খুব মাছ মারার মধ্যে শিকারি আছেন খালি কইতো যে বাটিব আমি আইতাছি চাল নাই কে করো রাঙাদার থেকে 3 কোটা চাল আনছে 3 কোটা চাল নাই চাল ফুরাইছে না যদি একটা 8-10 কেজি চাল বাজার থেকে খুচরা গৃহস্থ লই আয় না এটা কিনা লাই আমি রাঙাদার তো কালকে যাইতে আজকে তো হইতো না আজকে তো লাসি দিব বেটা ঘরের খুরাকটা হইতো মা
তাহলে ভালো আছে। ঘরের পুরা কি হয় না, জমি জমা না থাকলে এই একটা সমস্যা। হ্যাঁ, ঘরের কুড়াকটা যে করবা মা, কাটা 2-3 কাটা জমি থাকতো। এই অমূল্যটা 2 জমিন রাখছে হ্যাঁ, আর ওষুধের ফার্মেসি দিয়ে দিছে কি ওটা মধ্যমটা আলগা এটাই খুশি তুমি শুনো তুমি আমার বাড়াত পরে আরো জল লাগবো? না লাগবে খাওয়ানোর কুড়াকটা হ্যাঁ, এই আলু আর চাল রাখছে আর সিদ্ধ করছে তো আমরা আরা বছর গেছি আগুন দুধ আছে না? দিছে হ্যাঁ মধ্যমটা চিটকুড়ারে চাকরি সুযোগ ফার্মেসি সীমা রেস্টে। হ্যাঁ, আমি বাঁধবো জালে জালে বাড়তি নামাই এলাম বইয়ের থেকে। হ্যাঁ, এটাই ভালো। দিনটা যদি আয় রে হ্যাঁ, এটা তো একটা কথা। দুপুরে তুমি আইলে বাজার থেকে পরে আবার রান্না বাড়া করবো। হ্যাঁ, আরো জল দিবা? না নিচে দিয়ে ফুটে যাবো গা, লারা দল লাগবো মা। সীমা জল আনতে গেছে। আজকে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে, তো সকালবেলা সীমা বায়না করতেছে। সীমা বায়না বলতে প্রথম কুড়াটা আমি দিছি, পরে সীমাও কইতেছে কইতে ঠান্ডা ঠান্ডা যেহেতু আবহাওয়াটা আছে তাহলে আজকে বউকুত খাই। বউকুত আমরা করে আসিন 2 কুটটা আর হেরা করতে আনছো। হ্যাঁ, হেরা করতে আনছে 1 কুটটা, 3 কুটটা বউকুত দিয়া মানে খাওয়া হইব আর কি। আসলে সবাই মিলে যদি খাওয়ান যায় তাহলে অল্প করে কিন্তু খাইতে মজা লাগে। হ্যাঁ সীমা, এটার মৃত্যু কিন্তু একটা আনন্দ আছে। হয়ে গেছে মনে হয় না মা? আমারও তো খিদা লাগে হচ্ছে বেটি, আমিও চাটা কিছু খাইছি না। এই সকালে উঠছি তো, উঠে খেয়ে তো কাম টাম করছি, একটু পরিশ্রম করছি যে মানে বাবা খিদা লাগে হচ্ছে। আবার একটু চা বিস্কুট খাইলে আবার ইয়ে হয়ে গেল। তাইতে আছে গা, যদি তাইতে আছে এটি ফেলাই দিও, মিশানির দোকান নাই। আগে লাড়া দিয়ালো, লাড়া দিয়ালো, আগুনের হিট বেশি। আচ্ছা, আমার ডালে না ইডি রাখতো এই নিবা নিবা ডালে দিত আর সোডা দি রাখতো সরাডি খাইতো ভাল লাগে, নিচে দিয়ে যেটি পুরি আর কি। সোডা দিনে সব লাগে খাই নিচে দিয়ে তো সাইড সাইড উড়ানি লাগে। হয়ে গেছে, অনেক নামাই এলবো আর কি, তো সবাই মিলে খাওয়াইবো আর কি। অনেক দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খাইতেও না জানি কত ভালো লাগবো না কি কর সীমা? সীমা নামা এলাম নাইলে মা তো বা হয়তো না। সবার লাগে আস্তে আস্তে বাইরে এলতেছে। আটা আনছো না সীমা? না, আটাটা লই, তা আটার দিয়ে তো সুবিধা হইলো দিতে। আটার দিকে চালা তাই জুড়াইলে করে ইয়ে জুড়াই হ্যাঁ, ভর্তা কম হইলে অল্প অল্প করে দাও, সমস্যা। কিন্তু একটা আপনি বাদুরা আমি ধরছি ধরছি, যাও তুমি দাও, খালি লোয়ারে এটা বাড়া শেষ মোটামুটি, অনেক সবাই মিলে আর কি খাওয়াইব। সকালবেলা গরম গরম, আজকে কিন্তু দিনটা ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডা তখন তো ভালো, কালকে যে রোদ উঠছি। হ্যাঁ, কালকে জানের কালকে রোদ গেছে প্রচুর পরিমাণে। এটা কেমন হয়েছে আপনারা রান্না বান্দা? না ঠিকই আছে। না, এটা তোমার গরম দেখে একটু মনে হইতেছে তোমার কাছে শক্ত, জ্বর জ্বর হইলে আর একবার দেখবো ভালো হয়ে যাবে। না, আমরা তো গরম গরম খাইতেছি। হ্যাঁ, নরম হয়েছে, ঠিক আছে। ঠিক আছে না রাঙাদা? কি ঠিক আছে? রাঙাদা যা বলবে তাই। রাঙাদা সকালবেলা গিয়া দেখি, রাঙাদাই বালা সকালবেলা গিয়া দেখি বেটা চা রুটি খাইলো। চা রুটি খাওয়ার পরে কতক্ষণ ঘুরে টুরে আসলো, আসার পরে একটু গাছের গুড়ির দেখছি কাম টাম করছে, কইরা পরে দেখি আম খাইতেছে। আই সব বনাস বর ভাইছে এই বেলা। আম হ্যাঁ, বর ভাইসার কপালি এই বেলা।
আম বাদুরে গায়ে একটা হালাই দিতেছে বাসটা হয় চয় না বাদুরে বে কাম গায়াল দাসে রাঙ্গাদার গাছ উঠতে চাহা দিলি তো ফাঁকনালি করে যাবে ওহনো ফাঁকছে না তেমন বেশি বুঝছো তারপরে যেটি ফাঁকনা জাখা দিলে এটি আবার অতটা না ফাঁকলে আবার তোমার শুকা লাগে মজলে পরে আবার মিষ্টি লাগে এই গাছের আম আবার মিষ্টি আছে কিন্তু ইয়া লাগে না সন্ধ্যাবেলা হালকা পাতলা একটা নাস্তা হয়ে গেল আপনারা ওইভাবে বাড়িতে করে দেখবেন ভালো লাগবে খাইতে আর কি এই খুদ রাঙ্গাদা আবার হাত থেকে আপনার 15 টাকা কেজি আনতো না রাঙ্গাদা 10 টাকা আনতে 20 টাকা কেজি আনতে মনে হয়েছে কত 40-45 হয়েছে বোধহয় বাজারও চাউলের কেজি হয়েছে 50-55 আমরা না যেটা হাই সোসাইটির চাল না যেটা মোটামুটি আমরা গরিব কাঙ্গালে যেটা খাই আর কি 50-55 আর খুন্দের দাম হয়েছে তোমার 45 টাকা কেজি 45 টাকা না পাড়ার থেকে তো একটু কম আনতারস পাড়ার থেকে 30 টাকা 35 টাকা বোধ হয় আর ফাড়ার ডি আর বাজারের ডি এক সময় আছে বাজারের ডি কিন্তু একেবারে ফ্রেশ পরিষ্কার আর ফাড়ার ডির মধ্যে আওলা জাওলা মিশাই তুই দেয় ময়লা চয়লা মিশাই তুই দেয় হ্যাঁ আর হেডি তো শুটার করে আনে মিল থেকে শুটার করে পরে বাঙ্গায় এডি করে এটির দাম বেশি 45 টাকার মতো পরে কেজি এবার যে মা আনছেন কত রিয়া বেটা হচ্ছে 45 আমি তো 40 হ্যাঁ মানে 40 টাকা 2 কেজি আনা হয়েছে 80 টাকা আনা হয়েছে তো সকালবেলা আসলে আমরা সবাই মিলে যে একসাথে খাইলাম হ্যাঁ অনেক ভালো লাগছে কারে রে রম্পারা রে হ্যাঁ হ্যাঁ তো দেওয়ান লাগছে